দক্ষিণ এশিয়া থেকে পারস্য উপসাগর পর্যন্ত চীনের সামরিক প্রভাব বিস্তারের এক নতুন ও শক্তিশালী মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের আর্মি রকেট ফোর্স কমান্ড তাদের প্রথম স্বীকৃত সুপারসনিক ক্রুজ মিসাইল ফাত্তাহ 3 উন্মোচন করেছে। সামরিক বিশ্লেষকদের মতে এই মিসাইলের মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা শক্তির জানান দিয়েছে পাকিস্তান। একই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ব্রাহ্মোস মিসাইলের জবাবে এই মিসাইল সামনে এনেছে দেশটি। বিশ্লেষকদের ধারণা ফাত্তাহ 3 আসলে চীনের তৈরি HD-1 সুপারসনিক মিসাইলের প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। দুই মিসাইলের গতি, পাল্লা, আকার, লঞ্চের ডিজাইন ও অপারেশনাল ভূমিকার মধ্যে অনেক মিল রয়েছে। ধারণা করা হচ্ছে ফাত্তাহ 3 মিসাইল তৈরিতে পাকিস্তানকে সহায়তা করেছে চীন। এর মধ্য দিয়ে পাকিস্তানের মাধ্যমে মধ্যপ্রাচ্যের অস্ত্র বাজারে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে চাইছে চীন। ফাত্তাহ 3 একটি মোবাইল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এগুলো ট্রাকে বহন করা যায়। এতে দুটি মিসাইল টিউব রয়েছে। মিসাইলটির গতি শব্দের গতির প্রায় 2.5 থেকে 4 গুণ পর্যন্ত হতে পারে। এটি 240 থেকে 400 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম। এটি প্রায় 290 থেকে 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। স্থল ও সমুদ্র উভয় ধরনের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এটি ব্যবহার করা সম্ভব। মিসাইলটি খুব নিচু দিয়ে উড়ে যেতে পারে, এমনকি সমুদ্রপৃষ্ঠ ঘেঁষে সামনে এগোতে পারে, ফলে একে রাডারে শনাক্ত করা কঠিন। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের ফাত্তাহ 3 মিসাইলের উচ্চ গতি এবং নিচু দিয়ে উড়াল কৌশল প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ ও চলমান সামরিক ইউনিটগুলোকে রক্ষা করা আরও কঠিন হয়ে উঠতে পারে। এদিকে ফাত্তাহ 3 মিসাইলের মাধ্যমে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ব্রাহ্মোস মিসাইলকে চ্যালেঞ্জ জানাচ্ছে পাকিস্তান। ভারত ও রাশিয়ার যৌথভাবে তৈরি ব্রাহ্মোস এতদিন দক্ষিণ এশিয়ায় একমাত্র সুপারসনিক মিসাইল ছিল। তবে পাকিস্তানের ফাত্তাহ 3 ভারতের ব্রাহ্মোস মিসাইলের সেই আধিপত্য পুরোপুরি ভেঙে দিয়েছে বলে মনে করা হচ্ছে। 2025 সালে কাশ্মীরকে কেন্দ্র করে সংঘর্ষের সময় ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তানের নূর খান এয়ারবেজে হামলা চালায় ভারত। এই ঘাঁটির কাছেই পাকিস্তানের স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশনের সদর দপ্তর অবস্থিত। বিশ্লেষকদের মতে এই হামলার মাধ্যমে ভারত দেখিয়েছে তারা ভবিষ্যতে পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক অবকাঠামোকে প্রচলিত অস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করতে সক্ষম। এমন পরিস্থিতিতে ফাত্তাহ 3 মিসাইলের মাধ্যমে ভারতের যে কোনো সামরিক স্থাপনার জন্য হুমকি হয়ে উঠতে পারে পাকিস্তান। এই ক্ষেপণাস্ত্র শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, মধ্যপ্রাচ্যেও নতুন প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে পাকিস্তান ভবিষ্যতে চীন ও সৌদি আরবের মধ্যে সামরিক প্রযুক্তি ও অস্ত্র সরবরাহের চ্যানেল হিসেবে কাজ করতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও সৌদি আরবের সামরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি JF-17 যুদ্ধবিমান সৌদি আরবের কাছে বিক্রির আলোচনাও চলছে। বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের মাধ্যমে চীনা প্রযুক্তির অস্ত্র বাস্তব সামরিক পরিস্থিতিতে ব্যবহৃত হতে দেখলে সৌদি আরবের মতো দেশগুলো এসব অস্ত্রের প্রতি আরও আস্থা পেতে পারে। সৌদি আরব দীর্ঘদিন ধরেই চীনের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির প্রতি আগ্রহ দেখিয়ে আসছে। দেশটি ইতোমধ্যে DF-3 ও DF-21 ধরনের চীনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনছে। এছাড়া মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী সৌদি আরব এখন চীনের সহায়তায় নিজ দেশেই ক্ষেপণাস্ত্র উৎপাদনের চেষ্টাও করছে। বিশ্লেষকদের মতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় সৌদি আরব ভবিষ্যতে ফাত্তাহ 3 এর মতো ক্ষেপণাস্ত্রের প্রতিও আগ্রহী হতে পারে। তাদের লক্ষ্য হতে পারে পারমাণবিক অস্ত্র ব্যবহার ছাড়াই শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনায় দ্রুত ও নির্ভুল হামলার সক্ষমতা অর্জন করা। আর এতে করে পাকিস্তানের মাধ্যমে চীন খুব সহজেই মধ্যপ্রাচ্যের অস্ত্রের বাজার দখল করতে পারে বলে ধারণা করছেন তারা।